হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা সরল দের লেখা অতীত পাখি কবিতাটি গানের সুরে পড়ব। চলো শুরু করি। অতীত পাখি পথিক পাখির ঝাঁক, দূর থেকে ওই আসছে উড়ে হাজার হাজার লাখ। অতীত পাখি পথিক পাখির ঝাঁক, দূর থেকে ওই আসছে উড়ে হাজার হাজার লাখ। হারায় না পথ অতীত পাখি, এ পথ তাদের চেনা নাকি? হারায় না পথ অতীত পাখি, এ পথ তাদের চেনা নাকি? আসছে রে মেঘ ফুঁড়ে ফুঁড়ে ঘুরে পথের বাঁক। আসছে রে মেঘ ফুঁড়ে ফুঁড়ে ঘুরে পথের বাঁক। আয় রে তোরা অতীত পাখি, আয় রে তোরা আয়। আয় রে তোরা অতীত পাখি, আয় রে তোরা আয়। হরেক পাখির খুশির মেলা রঙের ছোঁয়া পাই। হরেক পাখির খুশির মেলা রঙের ছোঁয়া পাই। শীতের কটা দিনের তরে অতীত পাখি জলায় চড়ে। শীতের কটা দিনের তরে অতীত পাখি জলায় চড়ে। শীতের শেষে হিমের দেশে আবার ফিরে যায়। শীতের শেষে হিমের দেশে আবার ফিরে যায়। এবার দেখো, অতীত পাখি মানে হলো পরিযায়ী পাখি। পরিযায়ী পাখি কাদের বলে? যে সমস্ত শীতের দেশগুলি আছে সেখানে শীতকালে পুরো বরফে ঢাকা পড়ে যায়। সেই সময় পাখিরা তাদের খাদ্য এবং আশ্রয়ের জন্য দূর দূরান্ত থেকে আমাদের দেশে আসে এবং শীত কটা দিন কাটিয়ে আবার তাদের দেশে ফিরে যায়। সেই সমস্ত পাখিগুলোকেই বলা হয় পরিযায়ী পাখি। তাহলে ঝাঁক মানে দল, বাঁক মানে মোড়, তরে মানে জন্য, চরে মানে বিচরণ করে, হিম মানে বরফ। এবার দেখো, অতীত পাখি কবিতাটি থেকে কিছু প্রশ্ন এখানে দিয়েছে, চলো সেইগুলো এবার দেখে নিই। তাহলে অতীত পাখি কবিতার কবি হলেন সরল দে। কবির নাম কি? সরল দে। অতীত পাখি বলতে কোন পাখিদের বোঝানো হয়? অতীত পাখি বলতে পরিযায়ী পাখিদের বোঝানো হয়। কিভাবে অতীত পাখি আমাদের দেশে আসে? উড়ে উড়ে। তারা দূর দূরান্ত থেকে উড়ে উড়ে আমাদের দেশে আসে। বছরের কোন সময়ে তাদের দেখা যায়? শীতের সময়। দেখো, শীত শেষ হলে অতীত পাখিরা কি করে? হিমের দেশে ফিরে যায়। কবিতার শেষে একদম দেখবে শীতের শেষে হিমের দেশে আবার ফিরে যায়। তাহলে শীত শেষ হলে অতীত পাখিরা কি হয়? হিমের দেশে ফিরে যায়। এবার যুক্ত বর্ণ ব্যবহার করি। যুক্ত বর্ণ, দেখো এখানে পক্ষী, পাখি থেকে সেখানে কি পাখি আর পক্ষী, পক্ষীটা কি যুক্ত বর্ণ। এখানে বাঁক থেকে কি হবে? বক্র, ব কয়রফলা বক্র। পথ থেকে কি হবে? রাস্তা, তাহলে এটা হলো যুক্ত বর্ণ, দন্তস্ব ত আকার রাস্তা। লাখ থেকে কি হবে? লক্ষ। হাজার থেকে কি হবে? সহস্র। ছোঁয়া থেকে কি হবে? স্পর্শ। এবার সাথে দেখো বলেছে শীতের কটা দিনের তরে অতীত পাখি জলায় চড়ে। কবিতায় কবি ভিনদেশি পাখিদের আমাদের এখানে এসে শীতের কয়েকটা মাসের জন্য বিভিন্ন জলাভূমিতে, দিঘিতে, বিলে, বাউড়ে অতিথি হয়ে বসবাসের কথা বুঝিয়েছেন। এই অতিথি পাখিদের নিয়ে নিচের কথাগুলি সম্পূর্ণ করি। দেখো, অতীত
অতিথি পাখিরা দূর দূরান্ত থেকে দল বেঁধে উড়ে আসে। তারা কি করে? তারা কেউ একা একা এদিকে উড়ে আসে না, দল বেঁধে উড়ে আসে। সেই পাখিরা খাবার ও আশ্রয়ের জন্য উড়ে বেড়ায়। তারা প্রধানত কিসের জন্য আসে? খাবার এবং আশ্রয়ের জন্য। কারণ সেই সময় তাদের দেশে পুরো গাছ এবং জল সমস্ত কিছুই বরফে ঢেকে যায়। 3 হলো তারা প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে আমাদের দেশে আসে। 4 কি আছে? শীত শেষে এরা হিমের দেশে ফিরে যায়। তাহলে আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আমি কোনো পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং যারা এর আগের ভিডিওগুলো দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে।